এই কই মাছ ইংরেজি হচ্ছে Hi guys, welcome back to a beautiful video. And in this video we are going to catch fish and learn something new. আজকের ভিডিওতে আমরা মাছ ধরবো. My sister is with me and নতুন কিছু শেখার চেষ্টা করব. সো আমাদের সাথেই থাকুন. সো এটাকে গ্রামের ভাষায় বলা হচ্ছে বসিনা. সো এটা দিয়ে আমরা মাছ ধরবো. দেখেন ওই যে ওই জায়গায় আরেকটা আছে আর আফিয়া বালতি নিয়ে আসছে এই জায়গায়. ওকে নাও তুলো ওয়াসিফ তুলো. সো দেখা যাক আমরা কি পাই. লেটস সি হোয়াট হ্যাপেন্স. বাচ্চা ভালোই. ওয়াও, আমরা অনেকগুলো মাছ পেয়েছি. আমাদের দুইটা বসিনা আছে এই জায়গায়, একটা বসিনা এই জায়গায় আর একটা বসিনা ওই জায়গায়. কাকা আমাকে কইটা দিয়ে দিন. কই মাছ কুলারে মেলা মাছ আছে. ছোট ছোট মাছ দেখেন. এই যে একটা কই মাছ. আবার 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 ই করো, আবার পাইতে দাও, আবার পাইতে দাও এই জায়গায়. ওকে গাইস, সো ইন দিস ভিডিও উই আর গোইং টু লার্ন সামথিং নিউ. আমরা সকলেই জানি ফিশ মানে হচ্ছে মাছ. এই ফিশ থেকে আমরা নতুন একটা ওয়ার্ড শিখতে পারি, সেটা হচ্ছে ফিশি. ফিশি মিনস হচ্ছে আটছে. For an example, I'm getting fishy smell from your hand. এর মানে হচ্ছে আমি তোমার হাত থেকে আটছে গন্ধ পাচ্ছি. ওকে, সো ফিশি মিনস হচ্ছে আটছে. আবার এই ফিশি মানে হচ্ছে সন্দেহজনক, আই মিন সাসপিশিয়াস. ফর অ্যান এক্সাম্পল, হোয়াট ইউ আর টেলিং ইট সিমস টু বি ফিশি টু মি. আচ্ছা দেখি আমরা আরেকটা বসিনা তুলি এই জায়গায়. ঠিক আছে, এইটাকে আমরা উই ভিলেজার্স কল ইট বসিনা বা বুরুন. ওকে, আচ্ছা এটা তুলো বাচ্চা. নাও উই আর গোনা লার্ন অ্যান ইডিয়ম উইথ দ্য ওয়ার্ড ফিশ, দ্যাট ইজ আ বিগার ফিশ টু ফ্রাই. ইট মিনস ইউ হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিং টু ডু. আ বিগার ফিশ টু ফ্রাই মিনস হচ্ছে আপনার আরও ইম্পর্টেন্ট একটা কিছু আছে কাজ করার. আই মিন ইউ আর বিজি. ওকে, ফর অ্যান এক্সাম্পল, কেউ যদি আপনাকে বলে প্লিজ হেল্প মি, ঠিক আছে, তখন আপনি বলতে পারেন ও সরি ব্রো, আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই. ইট মিনস আপনার ওই কাজটার থেকেও আর একটা ইম্পর্টেন্ট একটা কাজ আছে. ইট মিনস ইউ আর বিজি উইথ সামথিং. So bigger fish to fry means you are busy, you are very busy with something. So দেখি এই জায়গা থেকে আমরা কতগুলো মাছ পাই. বাতিজা তুলছো? ভাই এখানে আরেকটা কই মাছ পাচ্ছি. আচ্ছা তোমরা এখানে থাকো, আমি চলে যাই. ওকে, আই এম লিভিং. আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই. ওকে, সো বিগার ফিশ টু ফ্রাই মিনস ভেরি বিজি. ইট মিনস আপনার কিছু ইম্পর্টেন্ট কিছু করার আছে এর থেকেও বেশি. ওকে, সো এটা আপনি ইউজ করতে পারেন. ফিশ থেকে আমরা আরেকটা ইডিয়ম শিখতে পারি, সেটা হচ্ছে ফিশ ব্রেইন. এর মানে কি জানো তুমি আফিয়া? হ্যাঁ ভাইয়া. এর মানে কি? যে মনে রাখতে পারে না. যে মনে রাখতে পারে না, এক্স্যাক্টলি. ফর অ্যান এক্সাম্পল, I think you have a fish brain. ঠিক আছে, মানে তুমি মনে রাখতে পারো না. আমি যদি তোমাকে প্রশ্ন করি, do you know what my name is? তুমি যদি বলো no, I can't remember. At that time I can say you have a fish brain. ঠিক আছে, fish brain means short memory. আচ্ছা আফিয়া, how much is this? This is 15 টাকা. 15 টাকা? It's very cheap. This is 50 টাকা. 50 টাকা, okay.
সো আই উইল গিভ ইউ 20 টাকা। আপনি দামাদামি করবেন না, এটার ইংরেজি কি হবে? আপনি দামাদামি করবেন না, ডোন্ট বার্গিন। ওকে, ডোন্ট বার্গিন। আচ্ছা, তোমার হাতে যে এই কই মাছ, কাকা কই মাছ এই পাইছি, কই কাকা, মাছ ইংরেজি কি জানো? কই মাছ পাইছি। কই মাছ? হ্যাঁ, কই? এই যে এই টানোটা টানে 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 এই যে পাইছি, এই যে বাচ্চা বাচ্চা কই। আচ্ছা, এই কই মাছ ইংরেজি হচ্ছে তোমার ক্লাইম্বিং ফিশ। কি? ক্লাইম্বিং ফিশ। কারণ এই মাছ উঠা পড়ে না যে কোনো জায়গায়। সো এই কই মাছ ইংরেজি হচ্ছে ক্লাইম্বিং ফিশ। ওকে, again it's raining. চলো আমরা চলে যাই আফিয়া, হ্যাঁ ভাইয়া। চলো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে আমরা মাছ ধরি যখন রেইনি সিজন হয়। দেখেন, ওইটা হচ্ছে আমাদের জমি। আফিয়া, হ্যাঁ ভাইয়া, তুমি মাছগুলা দিয়ে কি করবা? মাছগুলো রান্না করবো। রান্না করবা? আচ্ছা। কাকা দাঁড়াও। হুম। কচুরি বানার ইংলিশ কি? কচুরি পানা। আচ্ছা, কচুরি পানা ইংরেজি হচ্ছে ওয়াটার হায়াসেন্থ। যেহেতু কচুরি পানা ফুল, এটা ওয়াটার হায়াসেন্থ ফ্লাওয়ার। কি? ওয়াটার হায়াসেন্থ ফ্লাওয়ার। সো it's raining and we are getting wet. Hurry up. Especially guys, I love rainy day. আমার বৃষ্টির দিন খুব ভালো লাগে, রাতে খুব ভালো ঘুম হয়। তো দেখেন, বৃষ্টি হচ্ছে, it's raining. Let's run. Oof, I'm exhausted, tired. এই রেইন দেখে আমার একটা ইডিয়ম মনে পড়ে গেল, সেটা হচ্ছে রেইন চেক। রেইন চেক এটা এরকম, আপনাকে যদি কেউ বলে টুমোরো ইউ উইল কাম টু মাই হাউস, ঠিক আছে, তুমি আগামীকাল আমার বাসায় আসবে, তখন আপনি বলতে পারেন ক্যান আই গেট এ রেইন চেক, মানে আপনি বিরতি নিতে যাচ্ছেন, পরে আসবেন, ঠিক আছে। ফর অ্যান এক্সাম্পল, আমাকে ওইটা দাও, বলো এটা ধরো। আচ্ছা, টেক ইট, বলো টেক ইট। টেক ইট। ক্যান আই গেট এ রেইন চেক? আমি ভিডিও করতেছি, আই এম মেকিং এ ভিডিও, সরি। ঠিক আছে। মানে ক্যান আই গেট এ রেইন চেক মানে হচ্ছে আপনি বিরতি নিতে চান, বাট পরে সেই কাজটা করবেন। ভাইয়া, তোমার কাছে একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ, বল। অভিমানের মানে কি? অভিমান। অভিমান মানে হচ্ছে এই যে তোমাকে টাচ করলাম না, টাচ থেকে কি হয়? টাচি, ঠিক আছে। এই টাচি মানে হচ্ছে অভিমানী, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ইউ আর আ টাচি গার্ল, তুমি অভিমানী মেয়ে। আসো, এই যে জ্যাক ফ্রুট, এটা আমাদের কাঁঠাল গাছ। তো এই জ্যাক ফ্রুট থেকে আমরা একটা ওয়ার্ড শিখতে পারি, সেটা হচ্ছে মানকি জ্যাক ফ্রুট। এর মানে হচ্ছে কি? দেওয়া। Exactly. So I'm gonna end up the video right now. See you next time in the next video.